একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? এখন একজন ভক্ত ভাবিতেছেন, ভক্ত মানে কিন্তু এই যে যিনি লিখছেন তিনি মাস্টারমশাই, ওর খুব ইচ্ছে ছিল সাধু হব, কিন্তু ঠাকুর বলেন না, তুমি বিয়ে করেছো যখন, তখন সংসারে ওই জন্য প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গা তোমার কি বিয়ে হয়েছে? যেই বললো বিয়ে হয়েছে, বলে এই যা। মাস্টারমশাই ভাবলাম কি হলো, কি ভুল করলাম, কিন্তু আসলে একটা তো দায়িত্বে পড়ে যায়, দায়িত্ব ছেড়ে তো তুমি যেতে পারবে না। তখন ওই জন্য মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই ভেতরে ভেতরে ইচ্ছা সাধু হব, জেলেটি সাধু হলো। ওই যে গল্পটা শুনলেন সেটা তার মাথায় মাথায় আছে, ওই জেলেটা তো যা হোক সাধু হয়ে গেল, তাহলে আমি পারবো কি পারবো না? তা একজন ভক্ত ভাবিতেছেন সংসার তো অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? তারপরেই বলছেন শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খেটে তারপরে যখন জেল থেকে বেরোয়, সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নাচে? আবার কেরানিগিরি জুটিয়ে নেবে, আগের মতো কাজ করবে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। মাস্টারমশাইকে ঠাকুর জীবন মুক্ত করে দিয়েছিলেন। সেজন্য সংসারে থাকতেন বটে, ছেলে মেয়ে বউ সব ছিল, তারপরে সম্পত্তি ও মুক্তমুখ, কিন্তু একেবারে মুক্ত হয়েছিলেন। আর মাস্টারমশাইয়ের পরিবারের লোকেরাও খুব ভালো। ওরা ওই বাড়িটা খুব একটা যে বড় ছিল তা না, কিন্তু তখনকার দিনে 3 তলা বাড়ি, সেটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছেন। ওদের যে পরবর্তীকালে মাস্টারমশাই বোধহয় নাতিরা হবে, তারা সব ওইটা দিয়ে দিয়েছেন রামকৃষ্ণ মিশনকে। তবে রামকৃষ্ণ মিশন তো ছোট হলে হয় না, না। এখন এমনি মাস্টারমশাইয়ের বাড়িতে কজন আর যাবে, কিন্তু যেই মুহূর্তে রামকৃষ্ণ মিশন হলো, অমনি দলে দলে লোক আসছে। আর গলিটা ছোট্ট গলি, যেমন উত্তর কলকাতার বাড়িগুলো হয়, তার মধ্যে দিয়ে আমার মতো লোক যেতে গেলে একটু কাত হয়ে যেতে হয় ছোট্ট গলিটা। এখন তারপরে তো দেখা গেল ওইখানে যে একটা বড় বাড়ি ছিল, ওটা আবার কিনে নিয়েছে, নিয়ে রামকৃষ্ণ মিশনের ভক্তরা সবাই মিলে কিনে নিয়ে, এবারে আমি যখন গেলাম, এবার না এর আগের বারে, বিরাট বড় দরজা, ঢুকেই মন্দির। আমি বললাম বল এটা কি হলো? বলছে যে না, এই বাড়িটা কিনে, তা না হলে ছোট্ট বাড়িটাতে ওরা থাকে এখন, কিন্তু বড় না হলে হচ্ছিল না। তো এখন আবার সে খুব বড় হয়ে গেল। কিন্তু মাস্টারমশাই তিনি নিজে যেমন একেবারে সংসারে থাকতেন বটে, মাস্টারমশাই অবদান ভাবা যায় না। যখন ঠাকুরের শিষ্যরা তারা সব তপস্যা করছেন, তখন বরানগরে ওদের তো খেয়াল থাকতো না, সবাই মিলে শুধু জপ ধ্যান করছেন। মাস্টারমশাই একটু চুপি চুপি এসে রান্নাঘরে গিয়ে দেখতেন যে বয়েমটার মধ্যে চাল থাকতো, কতটা চাল আছে বা কতটা ডাল আছে, কতটুকু তেল আছে, নুন আছে, উনি দোকানে গিয়ে কিনে এনে ওগুলো ভর্তি করে দিতেন। সেই জন্য ওরা দেখতো সবসময় ওটা ভরা ভরা রয়েছে, রান্না করছে কিন্তু শেষ হচ্ছে না। খুব খুশিতে ছিল যে ঠাকুরের কৃপায় ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ও ঠাকুরের কৃপা মাস্টারমশাই করে দিতেন। অথচ মাস্টারমশাইয়ের যে বেশি ইনকাম ছিল তাও না, ওই ঠাকুরকে এবং ঠাকুরের আশ্রমে ঠাকুরের সন্তানদের কিছু টাকা দেবেন বলে উনি 3টে চাকরি করতেন। তখনকার দিনে বেশি তো মাইনে পাওয়া যেত না, এদিকে পরিবারকে, বউ স্ত্রীকে দিতে হবে টাকা পয়সা ইত্যাদি, সেই জন্য একটা চাকরি, এবং সেই পুরো টাকাটা ফ্যামিলি ওই ওনার পরিবারের হাতে দিতেন। আর দ্বিতীয়টা ঠাকুরকে দিতেন, তৃতীয়টা মাকে দিতেন, শ্রী শ্রী মাকে আলাদা করে মায়ের জন্যে দিতেন। তো সারা দিন পরিশ্রম করতেন, চাকরি করতেন। আমরা যে মাস্টারমশাই এখন যে অমর হয়ে গেছেন তো, কিন্তু মাস্টারমশাইয়ের ওই ত্যাগটা তো আমরা দেখি না। আমরা অনেকে জানি না যে কিরকম ভাবে মাস্টারমশাই তিনি করতেন, সমস্তটা তিনি ওই ঠাকুরকে দিয়ে দিছিলেন। এইভাবে এক একজন ভক্ত তারা মনে করে যে একটু এলাম, কিছু একটু দিলাম, তা না, দিতে গেলে পুরো দিতে হয়। কিছুই তিনি করছেন না, জবদানও করছেন,
কিন্তু সঙ্গে সঙ্গে আশ্রমকে সেবা করবেন বলে নিজে পরিশ্রম করছেন, আর একটা এক্সট্রা। কিরকম ভালোবাসা থাকলে তবে এটা হয়। তো মাস্টারমশাই তিনি এরকম মনে করছেন, গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। জীবন মুক্ত একটা অসাধারণ ধারণা। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম। অর্থাৎ এই জীবনেই মুক্ত হয়ে রয়েছে। কিরকম? সব কিছুর মধ্যে রয়েছে কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। সব কিছুর মধ্যে থাকছি, যাচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু কোনোটার সঙ্গেই আমি যুক্ত হইনি। তো এইটাই ভাগবত ঠাকুরের কাছ থেকে আমরা শিখছি। তো ধর্ম মানে কি? ধর্ম মানে একটা ভালোবাসা। তো যখন আমরা ভালোবাসি, কেন ভালোবাসি? ওর মধ্যেও তো ঈশ্বরই রয়েছেন। ঈশ্বর ওইভাবে তিনি প্রকাশিত হচ্ছেন। সুতরাং আমরা ভগবানকে বিভিন্ন জীবের মধ্যে, মানুষের মধ্যে, সংসারের মধ্যে তাকে দর্শন করব এবং তার সেবা করব যখন যেরকম প্রয়োজন।